19 বছর 20 বছর বয়সে শিখানো হচ্ছে বোঝানো হচ্ছে টাকা এতটুকু লাগে এভাবে ইনকাম করতে হবে ইয়েস অর নো হেলথ স্কিল এখান থেকে আমরা হেলথ নিজের হেলথকে আন্ডারস্ট্যান্ড করা হেলথকে ডেভেলপ করা এখানে শিখতে পারি ইয়েস অর নো ইয়েস চলো নেক্সট আমরা দেখব যদি আমরা সিরিয়াসলি করি এটা কিছু ফ্রিতে হচ্ছে এটা এইগুলো শেখার জন্য হলে ট্রেনিং এ বসলে পরেও হয়ে যাবে ইয়েস অর নো ট্রেনিং এ বসলে আমি কম্পিউটার শিখবো কথা বলা শিখবো কনফিডেন্স বাড়বে আর যদি সিরিয়াসলি করে দিলে কি হতে পারে একটু সিরিয়াসলি করলে টাইম কম্পাউন্ডিং হতে পারে একটু সিরিয়াসলি করলে আর মোর দ্যান ওয়ান্স কোয়ালিটি আমার যদি ক্ষমতা বা ক্যাপাসিটি বেশি ইনকাম করতে পারবো একটু সিরিয়াসলি করলে ন্যাশনালিটি ফরেন ট্রিপ হতে পারে একটু সিরিয়াসলি করলে রিকগনিশন হতে পারে একটু সিরিয়াসলি করলে গুড অ্যাসোসিয়েশন ভালো মানুষেরকে একটা অ্যাসোসিয়েশন হতে পারে একটু সিরিয়াসলি করলে উইথ টিম ক্যান হ্যাভ ফিনান্সিয়াল সিকিউরিটি ওই যে একটা দেখলাম কাঞ্চন ঝা ফিনান্সিয়াল সিকিউরিটি টাকার টেনশন আছে না উনি যদি আজকে মারা যান ওনার একটা ছেলে আছে ইনকাম কার নামে ট্রান্সফার হবে ছেলের নামে ফিনান্সিয়াল সিকিউরিটি আছে কি না মানে একটু সিরিয়াসলি করলে ফিনান্সিয়াল সিকিউরিটি হতে পারে টিমের সঙ্গে টিম থাকতে হবে টাইম ফ্রিডম মানি ফ্রিডম সেটা এখানে হতে পারে নো বস এখানে কেউ বস নাই এর জন্য চাকরি করলে একটা বস থাকবে বসের টাইমে যেতে হবে বসের টাইমে আসতে হবে কাজ না করলে গালি খেতে হবে এর জন্য এখানে কেউ বস নাই যদি আমি একটু সিরিয়াসলি করি স্মার্ট ভিলেজ থেকে এত কিছু আমার কাছে আসতে পারে নেক্সট যেমন এখানে আমরা কিছু ফটোস দেখছি এখানে যেমন মনিশ স্যার আছে প্রীতম আছে যারা আমরা ন্যাশনাল ট্রিপ গেছে এসব আরো আছে আমি কিছু ফটো এখানে আছে স্নেহা আছে সবাই ন্যাশনাল ট্রিপ প্রমোট সবাই গেছে বাট এখানে কিছু ফটো যেখানে আমরা ন্যাশনাল ট্রিপ যারা আমরা গেছি বা অনেক মানুষ গেছে তাদের কিছু ফটো যে এই যে একটা 5 স্টার হোটেল এই যে রামজি ফিল্ম সিটি আপনি এগুলো দেখেন সিনেমা তৈরি হয় কে নিয়ে গেছে কোম্পানি স্মার্ট ভ্যালু কোম্পানি নিয়ে গেছে এজন্য এই যে ব্যাপারগুলো এখানে হতে পারে নেক্সট কোম্পানি দুবাই ট্রিপ দিয়েছে থাইল্যান্ড ট্রিপ দিয়েছে এরকম মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রচুর ট্রিপ ন্যাশনাল ট্রিপ ইন্টারন্যাশনাল ট্রিপ দিক কোম্পানি দিয়েছে আমরা সিরিয়াসলি করি এগুলো আমাদের জীবনেও হতে পারে এখন দুবাই যাব থাইল্যান্ড যাব মালয়েশিয়া যাব হয়তো আমরা নরমাল জীবনে থাকলে পরে হয়তো না ভাবতামই না এজন্য না এখানে কমসম সম্ভাবনা রয়েছে যে আমরা একটু সিরিয়াসলি করলে পরে এটা আমার জীবনে হতে পারে চলো নেক্সট রিকগনিশন যে আজকের দিনে দেখা যায় যে অল ইন্ডিয়া স্টেজের মধ্যে ডেকে আমাকে রিকগনাইজ করা হবে পুরো ভারতবর্ষে স্টেজ আসবে তো মাথা ব্যথা করেননি অল ইন্ডিয়া স্টেজে ডেকে রিকগনাইজ করা হবে ইয়েস অর নো যে আমি রিকগনিশন স্টেজে ডাকা হবে রিকগনাইজ করা হবে এরকম আমার জীবনে ঘটতে পারে এরকম ইচ্ছা আছে কি না চলো নেক্সট অ্যাচিভমেন্ট কিন্তু যারা অ্যাচিভ করেছে আজকে আমরা দেখি বিশ্বনাথ ভৌমিক স্যার ব্যাংকে চাকরি করতেন বা ব্যাংকে চাকরি করার সাথে সাথে স্মার্ট ভ্যালু শুরু করেছেন এবং ভবিষ্যতে তারপরে একটা সময় পরবর্তীকালে ব্যাংকের চাকরি ছেড়ে ফুল টাইম স্মার্ট ভ্যালু করেছেন অমিত রায় ব্যাংকে চাকরি করতেন রানা সরকার সিম্পল গ্রাজুয়েট সুজয় রায় আজকে যাদবপুর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আজকে আমাদের অরবিন্দ কুমার জয়সওয়াল কলকাতা বড় বাজারে কাপড়ের ব্যবসা আছে আজকে যদি দেখা যায় আজকে আমাদের দিল্লির পুনিত গড় পারবে তো দুই ভাই আমাদের রাজু পাকিরা সাধারণ কম্পিউটার কোর্স করতে এসে একটা মানুষ আজকে দিনে অডি দিয়ে ঘুরছে মাম্পি সব এরকম আমাদের অমরনাথ স্যার সন্দিরামান চালুকদার এরকম প্রচুর মানুষ রয়েছে যারা আজকে দিনে অ্যাচিভমেন্ট করছে পয়সা ইনকাম করে বড় বড় অ্যাচিভমেন্ট করছে ইয়েস অর নো চলো নেক্সট 25 বছরের জার্নি আমরা 25 বছর আমরা লাস্ট ইয়ার আমরা এখানে অনেকে হায়াতের ফটো দেখিয়েছে যে লাস্ট ইয়ার কম্পিউটারে দেখেছিল হায়াতে এখানে গেছে অনেকেই গেছে নেক্সট আজকের দিন শুরু নাকি আমি এটা স্মার্ট যদি সিরিয়াসলি করি তো এগুলো আমার জীবনে হতে পারে বাট কি রকম করতে হবে সিরিয়াস ইয়েস অর নো ওয়ান নাইট ফোকাস সিরিয়াস সিম্পল ব্যাপার সিরিয়াস থাকতে হবে কারণ কি এই যে এখন তুমি যে টাকা ইনকাম করবে তুমি আমাকে দেবে না তার কাছে থাকবে তুমি একটা ঘর বানিয়েছো তুমি আমার জন্য ঘর বানাবে না কেউ না তুমি নিজের জন্য তোমার ফ্যামিলি তোমার মা বাবা তোমার ভাই বোন সবাই থাকবে এর জন্য এখন তোমার ঘর লাগে নাকি তোমার গাড়ি লাগে নাকি তোমার বিদেশ যাওয়ার ইচ্ছা আছে নাকি এটা কার থাকতে হবে সিরিয়াস কে হতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে যদি আমি এখানে না কাজ করি স্মার্ট ভ্যালু করলাম তাহলে কি এত কিছু পরিবর্তন আমার জীবনে হতে পারে এটাও প্রশ্ন করতে হবে আমি যখন করলাম হতেই পারে না আমি কম্পিউটার কোর্স করতে এসেছি কম্পিউটার কোর্স করব পরে বাড়ি চলে যাব হতেই পারে তাহলে কি আমার জীবনে কোনো পরিবর্তন কোনো চেঞ্জেস না বাট যদি আমি সিরিয়াসলি করি এত কিছু হতে পারে সম্ভাবনা আছে ইয়েস অর নো এখন নিজেকে প্রশ্ন করতে হবে এগুলো আমার লাগে কি না লাগে কি লাগে না লাগে যদি লাগে তো এখানে এক সম্ভাবনা হলো কাঞ্চনজঙ্ঘা আমরা আগে দেখেছি ইয়েস অর নো এখন যদি লাগে তাহলে লাগেটা আমরা কি করতে হবে লাগেটা আমরা
মানে লাগাটা কোথা থেকে শুরু হবে? ড্রিম থেকে। ইয়েস অর নো? Yes. আমি আমার লাগে কিনা আমার প্রথম ভাবতে হবে এই ব্যাপারটা, যে আমার জীবনে স্বপ্ন আছে কি না। ইয়েস অর নো? নিজেকে প্রশ্ন করতে হবে আমার জীবনে কি সত্যি স্বপ্ন আছে? যদি স্বপ্ন থাকে তখন তো স্বপ্ন পুরা হবে। ইয়েস অর নো? স্বপ্নই নাই, আরে কিছু ভাবছিই না, লাগে কিটা ভাবছিই না, তো কি পুরা হবে? প্রথমত কি কাজ করতে হবে? যেমন সত্যি মনে হয় স্মার্ট বডিতে কিছু লাগে, আমার নিজেকে ডেভেলপ করব, গ্রো করব, ন্যাশনাল ট্রিপ, ফরেন ট্রিপ, যা যা আছে আমার লাগে। ইয়েস অর নো? শুরু হবে কোন জায়গা থেকে? ড্রিম। ড্রিমের একটা ফুল ফর্ম আছে, ড্রিমটাকে আমরা একটু বুঝতে হবে। ড্রিমটা ডি ফর ডিটারমাইন। ড্রিমটা হতে হবে ডিটারমাইন, মানে আমি দৃঢ় সংকল্প করতে হবে যে আমার লাগে মানে লাগে। ইয়েস অর নো? Yes. পৃথিবীতে যারা ডিটারমাইন ওরাই সাকসেসফুল। আমরা এখানে অনেক সবাই গল্প করেছেন বইয়ের মধ্যে আমরা পড়েছি অরিজিমা সিনহার কথা। Yes. পড়েছি? Yes. কে অরিজিমা সিনহা? অ্যাথলিট। অরিজিমা সিনহা ভলিবল প্লেয়ার। ইয়েস অর নো? ইউপি থেকে বিলং করে, ভলিবল খেলতো। ভলিবল খেলতে খেলতে একদিন কি হয়েছে, রাত্রেবেলা ট্রেনে যাচ্ছে, ট্রেনে যাওয়ার সময় হঠাৎ করে কিছু ছেলেরা পেয়েছে ট্রেনের মধ্যে, পেয়ে বলছে গলায় একটা সোনার চেইন ছিল, বলছে চেইনটা দিয়ে দাও। ও বলছে যে খেলে একটা মেয়ে, ওর মধ্যে সাহসটা একটু বেশি থাকবে, বলছে না দেবো না। দেবো না বলতে চেইনটাকে টান দিয়েছে আর ওকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দিয়েছে। এবং ফেলার সঙ্গে সঙ্গে পায়ের উপর দিয়ে ট্রেন চলে গেছে। সারা রাত্র মানে রেল ট্র্যাকের মধ্যে ফেলা একটা মেয়ে। সকালবেলা যখন হয়েছে, কারণ রাত্রিবেলা কেউ তো শুনতে পায়নি, চিৎকার দিলেও শুনতে পাচ্ছে না, ট্রেন যাচ্ছে কেউ দেখেও নি। সকালবেলা গ্রামের মানুষ দেখেছে যে একটা মেয়ে রাস্তার ট্রেনে মানে ট্র্যাকের মধ্যে ফেলা, নিয়েছে, নিয়ে লোকাল যেটা হসপিটাল সেখানে নিয়ে গেছে। নেওয়ার পরে কি হয়েছে, ডাক্তার দেখেছে, দেখে বলছে অপারেশন করতে হবে, কিন্তু অপারেশন করার মতো ব্লাড নাই আমাদের কাছে এবং অ্যানেস্থেসিয়া নেই। ওখানে মতো অ্যানেস্থেসিয়া লাগবে, তো অবশ করতে হবে। অরুণিমা সিনহা বলেছে অ্যানেস্থেসিয়া লাগবে, অ্যানেস্থেসিয়া ছাড়া পা কাটো। সারা রাত্র কষ্ট পেয়েছি, আরো মানে কেটে দেও। ডাক্তাররা বলেছে ঠিক বলছে, হ্যাঁ ডাক্তার নার্স ওরা নিজেরা ব্লাড টেস্ট করেছে, করে রক্ত কার ম্যাচ হয়েছে, ওই ব্লাড লাগিয়েছে, লাগিয়ে উইদাউট অ্যানেস্থেসিয়া পা কেটেছে অরুণিমা সিনহা। অপারেশন করেছে, করে হসপিটাল মানে বড় হসপিটাল পাঠিয়ে, কারণ কি এত ব্লাড লস হয়েছে, পা না কাটলে পরে অপারেশন না করলে মারা যাবে। তখন পা কেটে বড় হসপিটাল পাঠিয়েছে। হসপিটালে পাঠানোর পরে সবাই যখন শুনেছে, প্রথম ওর টিমের কোচ ওরা এসেছে, দেখা করেছে, তারপর তো একটু আসেন। যখন ওরা এসে দেখেছে যে পা কেটে গেছে, আর তো উনি ভলিবল খেলতে পারবে না, তবে আর তো ওর সঙ্গে কোনো কাজ নাই। ওই বেডের মধ্যে শুয়ে শুয়ে অন্য ভেবেছে যে আজকে আমাকে কেউ খবরও দিচ্ছে না, সবাই আসছে, বলছে আহা কষ্ট লাগে, আমার এই জীবনটা আমার লাগে না, এরকম জীবন লাগে। আমি এমন কিছু করতে হবে যে মানুষ আমাকে অ্যাজ এ এক্সাম্পল, অ্যাজ এ আইডল আমাকে দেখে, যে আমি ওর মতো হতে চাই। ওই বিছানায় শুয়ে শুয়ে হসপিটালে বসে বসে ভেবেছে যে আমি এভারেস্টে যাব। ফ্যামিলিকে বলেছে, সবাই বলেছে এটা পাগল নিচু, হ্যাঁ তোর একটা পা নাই, তাদের দুইটা পা আছে, ওরাও পারে না, আর তুই একটা পা ছাড়া বলছিস এভারেস্ট যাবি। কেউ মানেনি। লাস্টে এত জিদ করেছে, লাস্টে ওর সঙ্গে দেখা করানো হয়েছে বাচেন্দ্রী পালের সঙ্গে। বাচেন্দ্রী পাল যে মহিলা আগে অলরেডি এভারেস্ট গেছেন, উনি ওকে দেখার পরে উনিও বিশ্বাস করেননি যে হবে। ও বলেছেন আমার যেতেই হবে। তখন বাচেন্দ্রী পাল বলেছেন তুমি চলে গেছো, বিকজ তোমার মনে এত সাহস যে আমি ভাবছি তোমার পা নাই, তুমি কিরকম পারবে, তুমি বলতে পারবে, চলো আমি তোমার ট্রেনিং করবো। ওই অরিজিমা সিনহা ট্রেনিং নিয়ে এভারেস্ট জয় করেছে এবং আজকে পৃথিবীর অনেকগুলো পর্বত শৃঙ্গ জয় করেছে। এর জন্য এখন অরিজিমা সিনহা একটা এক্সাম্পল আজকের দিনে। বাট যদি অরিজিমা সিনহা ডিটারমাইন্ড না হতো যে আমি আমার জীবনকে গ্রো করব, একটা আইডল জীবনে মানে মানুষে আমাকে দেখে স্বপ্ন দেখবে এরকম বানাবো, তাহলে আজকের দিনে কেউ চিন্তা অরিজিমা সিনহাকে? যে কোনো সাকসেসফুল মানুষ সাকসেসফুল হওয়ার পিছনে ওই ড্রিম তো দেখে সবাই ডিটারমাইন্ড হতে পারে না। আমরা সচিনকে বলছি গড অফ ক্রিকেট, বাট সেই গড অফ ক্রিকেট যখন ফিল্ডে ছিল শুনেছে বাবা মারা যায়। সচিনের বাবা মারা গেছেন, সচিন ফিল্ডে, বাট সচিন বাবার কাজে তখন যায়নি, বলেছে আগে আমার দেশ। সচিন খেলা শেষ করেছে, গেছে, বাট খেলা শেষ করার পরে, বিকজ ডিটারমাইন্ড, যখন খেলতে হবে দেশ আগে জিততে হবে। এর জন্য উনার প্রফেশন উনি মানে ডিটারমাইন্ড। বিরাট কোহলিরও সেম ঘটনা ঘটেছে। তো এরকমই যে আমরা দেখি, এরকম যারা দেখি আমরা সাকসেসফুল দেখছি, সেই মানুষগুলো আগে ডিটারমাইন্ড হয়েছে, আগে দৃঢ় সংকল্প হয়েছে যে আমি আমার কাজে আমার প্রফেশন সাকসেসফুল হতে হবে। এর জন্য তারপরে তো সাকসেসফুল। ড্রিম তো সবার আছে, সব তো কে টাকা লাগে না, পাগলকে জিজ্ঞেস করে পাগল হয়ে টাকা লাগে, এর জন্য টাকা লাগে না এরকম কেউ নাই, বাট সবাই ডিটারমাইন্ড থাকে, যার ফলে সবাই সাকসেসফুল হতে পারি না। এর জন্য
ড্রিম দেখার পরে প্রথম কাজ করে ডিটারমাইন আগে দৃঢ় সংকল্প করতে হবে সত্যিই কি লাগে, সত্যিই কি লাগে, কারণ প্রবলেম তো আসবে না, আসবে না, প্রবলেম আসবে, প্রবলেম ছাড়া সাকসেসফুল হওয়া যাবে না। ইয়েস অর নো? আমরা মাঝি সিনেমা দেখেছি, মাঝি একটা মানুষের উপরে, মানুষের নাম কি? দশরথ মাঝি, বিহার ঝাড়খণ্ড থেকে বিলং করে, ঝাড়খণ্ড থেকে বিলং করে মানুষটা, তুমি সিনেমা দেখবে, আমরা তো অনেক সিনেমা দেখি, এরকম কিছু ভালো সিনেমা দেখা উচিত। একটা সিনেমা দেখা মাঝি, মাঝিরা দেখবে, দশরথ মাঝির উপরে সিনেমা। দশরথ মাঝি কে মানুষ? একটা গ্রামের মানুষ। যখন বউ প্রেগন্যান্ট ছিল, বউকে নিয়ে হসপিটাল যেতে গিয়ে ওদের রাস্তার মধ্যে একটা পাহাড় আছে, সেই পাহাড় ক্রস করতে গিয়ে বউ রাস্তায় মারা যায়। বউকে এত ভালো পেত, ওখানে বসে কান্না করেছে, কান্না করতে করতে যায় না, ঘরে যায় না। ওর বাবা মা নিয়ে, বাবা আছে, মা নাই, বাবা নিয়ে গেছে, বুড়া বাবা বলছে চল ঘরে, বলছে না এই মানে এই পাহাড়কে কাটতে হবে, বলছে এই পাহাড়ে কাটতে হবে, পাহাড়ের জন্য বউ মারা গেছে, আমার বউয়ের মতো আর কেউ যদি রাস্তার মধ্যে না মারা যায়। বাবা বলছে তুই পাগল, বলছে না পাগল পাগল। ওইখানে বসে আছে, ওখানে বসে একটা ছেনি, ছেনি বুঝি, ছেনি আর হাতুড়ি, ছেনি বুঝি যখন মিস্ত্রি কাজ করে ছোট একটা থাকে দেখা দিয়ে, ওই ছেনি একটা হাতুড়ি নিয়ে বসে পাহাড় কাটতে, যে আসে বলে পাগল, যে আসে বলে পাগল, কিন্তু ওকে কথা শুনে না, ও বসেছে আর ওই পাথরকে মারছে 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 মারছে, সবাই বলে পাগল পাগল পাগল। ওই বাবা আসে, বাবা বুঝায়, বাবা মেয়েকে নিয়ে আসে, দেখো মেয়ে তুই ঘরে চল, বলছে মেয়েকে তুই পালো, মেয়ে তোমার দায়িত্বে, তুমি দেখো মেয়েকে কি করা যায়। ওই করতে করতে সত্যি সত্যি আজকে গেট আছে, ওই পাহাড়টাকে কেটে রাস্তা বানানো হয়েছে, আজকে ওই রাস্তা আছে, ওই রাস্তা থেকে আজকে গ্রাম থেকে মানুষ শহরে যেতে পারে, বাট রাস্তাটা বানিয়েছে কে? ওই দশরথ মাঝি। দশরথ মাঝির উপরে পুরো সিনেমা আছে একটা মাঝি। এবং দশরথ মাঝি, তুমি ভেবে দেখো যে ছেনি আর হাতুড়া দিয়ে পাহাড় কাটে রাস্তা বানানোর চেষ্টা করেছে, এটা যদি ডিটারমাইন না হতো, পাগল না হতো, তাহলে এটা কোনোদিন সম্ভব না। ইয়েস অর নো? আজকে সিনেমাটার মধ্যে খুব সুন্দর ডায়লগ আছে, একটা রিপোর্টার এসেছে, রিপোর্টার এসে কোনো প্রশ্ন করছে, রিপোর্টারকে বলেছে আমি তো জানি তুমি একটা ভালো রিপোর্টার, তুমি নিজে একটা নিউজ পেপার খোলো না কেন, এরকম উল্টাপাল্টা রিপোর্টিং করছো কেন? ও বলছে এত কি সহজ নিউজ পেপার খোলা? বলছে পাহাড় কাটার থেকেও কষ্ট। ও রিপোর্টারের প্রশ্ন করছে এই পাহাড় কাটার থেকে তোমার নিউজ চ্যানেল চালাতে কষ্ট? রিপোর্টার চুপচাপ চলে গেছে, গিয়ে একটা নিউজ মানে নিউজ রিপোর্টিং নিজের এজেন্সি খুলেছে, আজকে পেপার আছে। রিপোর্টার প্রশ্ন করছে আমি পাহাড় কাটছি, এটা থেকে তোমার পেপার চালাতে কষ্ট? এই যে ব্যাপারগুলা, এখানে ডায়লগ আছে শানদার, ওকে জিজ্ঞেস করে, সবাই তো পাগল ভাবে না, সবাই বলে পাগল, ওকে জিজ্ঞেস করে কেসে ও? শানদার জবরদস্ত জিন্দাবাদ, একটা ডায়লগ এটা। ওকে যখন কেউ জিজ্ঞেস করে কিরকম, শানদার জবরদস্ত জিন্দাবাদ, কোনোদিন নেগেটিভ ভাবে না। তারপরে সিনেমা আছে, যে আমরা যদি সাকসেসফুল হতে হয় তাহলে কি হতে হবে? ডিটারমাইন, আগে দৃঢ় সংকল্প হতে হবে, লাগে কিনা, প্রবলেম আসবে, প্রবলেম ছাড়া সাকসেসফুল হওয়া যাবে না, সম্ভবই না। নেক্সট, যা স্বপ্ন সেটা রিয়েলিটি, সেটা বাস্তব হতে হবে, বাস্তব। অবাস্তব স্বপ্ন দেখে পসিবল না। অবাস্তব বলতে আজকে ক্যাটরিনাকে ভালো লাগে, ক্যাটরিনাকে বিয়ে করব, এটা কি রকম? অবাস্তব, এটা আজকে কিন্তু অবাস্তব। ইয়েস অর নো? মানে যে জিনিসটা রিয়েলিটিতে বর্তমানে পসিবল না, এরকম স্বপ্ন দেখলে আমার ড্রিম পাওয়ার যে ইচ্ছাটা নষ্ট হয়ে যায়। এটা যেমন কল্পনার মতো লাগে, এটা কল্পনা। ইয়েস অর নো? ড্রিমটা যখন রিয়েলে হয় তখন এটা পাওয়ার সাহস থাকে, ভাবি যে সেটা হবে। আর যে জিনিসটা কল্পনা লাগে, এই জিনিসটা পাওয়ার সাহসটা আস্তে আস্তে কমে যাবে, ইচ্ছাই থাকে না। এর জন্য এই ড্রিম হতে হবে রিয়েলিস্টিক। কি ফর ইমোশনাল, ড্রিমটা হতে হবে ইমোশনাল। ইমোশনাল মানে হ্যাঁ, দুঃখ, আন্তরিক, যেটা আমি ফিল করি, যেটা আমি অনুভব করি, যেটা আমার অনুভূতির মধ্যে আছে। ইয়েস অর নো? কারণ কি সবের ড্রিম আলাদা আলাদা, সবের ফ্যামিলি কন্ডিশন আলাদা, সবের নিড আলাদা। ইয়েস অর নো? আমি যখনই অন্য কেউকে দেখে ড্রিম দেখবো তখন আমার ড্রিম ফুলফিল হবে না। ইয়েস অর নো? তোমার ঘরে কি সমস্যা, তোমার ঘরে কি লাগে, তোমার লাইফে কি চাই, হলে পরে তুমি স্যাটিসফাইড ফিল করবে, এটা কার ইচ্ছা? তুমি ফিল করতে হবে। ইয়েস অর নো? সাকসেসের ডেফিনেশন সবার জন্য আলাদা। তুমি কি অ্যাচিভ করলে তুমি স্যাটিসফাইড ফিল করবে, এটা তোমার ইমোশন হতে হবে। ইয়েস অর নো? তুমি ভাবতে হবে যেটা আমার যেটা হয় যায় না, আমার মনে হবে যে কিছু একটা করেছি। ড্রিমটা হলো তোমার ইমোশন, তুমি যেটা ভাবো, তোমার যেটা অনুভব হয়। এখন অ্যাচিভেবল, অ্যাচিভেবল মানে যেটা পাওয়া সম্ভব। বাট এই যে পাওয়া সম্ভব, এই সম্ভাবনাটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। আমার ক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে। কেউ কি জিম করতে, জিমে যায় ব্যায়াম করতে, যখন জিমে যায়
প্রথম দিন 20 কেজি 30 কেজি 50 কেজি ব্যায়াম করে নাকি না প্রথম কি করে লাইট ওয়েট 1 কেজি যে ট্রেনার বলে 1 কেজি তুলো 2 কেজি তুলো ইয়েস অর নো यस और হয়তো প্রথম দিনই 5 কেজি 10 কেজি তোলার মতো ক্ষমতা ছিল বাট তারপরে ওকে লাইট ওয়েট দিয়ে শুরু করে ইয়েস অর নো বিকজ প্রথম দিন যদি ভারী তুলে হয়তো কোমর টান খেতে পারে রক ক্র্যাম্প আসতে পারে ইয়েস অর নো যার ফলে লাইট ওয়েট বাট সময়ের সঙ্গে সঙ্গে ওই মানুষটাই কোনো একটা সময় 100 কেজি দিয়েও ব্যায়াম করেছে বা করবে ইয়েস অর নো यस প্রথম দিন যদি ভাবতো যে আমি প্রথমেই 100 কেজি তুলবো তাহলে হয়তো আমার শরীর দিত না বাট যত সময় গেছে আমার ক্ষমতা আস্তে 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 কি হয়েছে বেড়েছে এখানেও যে ড্রিম ফুলফিল করব আমি আমার বর্তমান জায়গাতে আমার অ্যাচিভেবল যেটা ক্ষমতা হিসেবে চিন্তা করব বর্তমানে আমি কি কি করতে পারবো ড্রিমটা এরকম হতো ইয়েস স্মার্টগুলিতে আমরা দেখি মার্সিডিজ হয়েছে BMW হয়েছে অডি হয়েছে সেটাও পসিবল ইয়েস অর নো বাট বর্তমানে আমার ক্ষমতা দিয়ে বর্তমানে ভাবতে হবে যে আমার দ্বারা বর্তমানে কোন জিনিসটা অ্যাচিভেবল এবং সেটা আমরা ড্রিমটা আস্তে আস্তে পরে কি কি করতে পারি আমরা দেখব এবং তারপরে কি লাস্ট এম ফর মেজারেবল ড্রিমটা মাপতে হবে কি দিয়ে মাপতে হবে মানি মানি টাকা দিয়ে আরেকটা ব্যাপার टाइम और मनी টাইম সময় দিয়ে যে কোনো স্বপ্ন পুরা করতে গেলে একটা ব্যাপার জানতে হবে কবের মধ্যে এই টাইমটা যদি আমি না জানি স্বপ্ন পুরা করা যাবে না সম্ভব না কিভাবে আমরা পরীক্ষা দেব রেজাল্ট ভালো করব আগে জানতে হবে পরীক্ষাটা কবে হবে ইয়েস অর নো যখন আমি জানি যে ফেব্রুয়ারি মাসে আমার পরীক্ষা হবে মানে ফেব্রুয়ারির আগে আমার সিলেবাস কমপ্লিট করতে হবে ইয়েস অর নো যদি আমাকে টাইম না দিত তাহলে আমি সারা বছর পড়তে থাকতাম সারা বছর পড়তে বাট আমি জানতামই না কবে কিরকম রেজাল্ট হবে ইয়েস অর নো যখন টাইম দিয়েছে ফেব্রুয়ারি জানি ফেব্রুয়ারিতে সিলেবাস কমপ্লিট করতে হবে ইয়েস অর নো একটা ড্রিমকে ফুলফিল করতে গেলে আমার টাইম জানতে হবে আর যদি আমার যেটা আমি নরমাল যেটা ড্রিম গাড়ি কিনবো বাইক কিনবো ঘর বানাবো সেটা মানি কত টাকা লাগবে সেটা আমার জানা থাকতে হবে ইয়েস অর নো কেন কারণ কি আমি যদি ড্রিম সেট দেখি যে ড্রিমটা আমি জানি আমি মোবাইল কিনবো ড্রিম কি দেখেছি मोबाइल মোবাইল মোবাইল তো আইফোন ও মোবাইল আর আমাদের রেডমি মোবাইল রেডমি কিনতে গেলে 10-12 হাজার টাকায় রেডমি হয়ে যাবে আইফোন কিনতে গেলে 50,000 1 लाख 50 60 70 80 1 লাখ 1.5 লাখ টাকা ইয়েস অর নো দুইটাই মোবাইল বাট আমি যদি না জানি আমি আমি কি কিনতে চাই আমার কত টাকার দরকার আমি কি ড্রিম সেট করতে পারবো না 8000 টাকা ইনকাম করার টার্গেট আলাদা আর 1.5 লাখ টাকা ইনকাম করার টার্গেট আলাদা ইয়েস অর নো আমার জানতে হবে যে আমি মেজারেবল আমি কত টাকা লাগে সেটা আমার কাছে আইডিয়া থাকতে লাগবে ইয়েস অর নো ড্রিমটা হবে মেজারেবল এটা হলো ড্রিম যদি আমরা দেখি ড্রিমটা এইভাবে আমরা চিন্তা করতে হবে যে এটা আমার ড্রিম নেক্সট আমরা দেখব পেজটাকে ড্রিম যখন আমরা দেখব ড্রিমটা কি রকম হতে হবে 3 टाइम्स নরমালি আমরা তিন ধরনের ড্রিম দেখব যেটা আমরা বললাম যে ক্যাপাসিটি আমার ক্ষমতা বাড়বে দিন দিন ইয়েস অর নো ক্ষমতার সঙ্গে সঙ্গে আমার কিছু পাওয়ার মতো ক্ষমতাও বাড়বে তো ড্রিমটা আমি প্রথমে ভাগ করব কিভাবে ভাগ করব শর্ট টার্ম ড্রিম মিড টার্ম ড্রিম লং টার্ম ড্রিম ড্রিমটা কিভাবে ভাগ করব শর্ট টার্ম ড্রিম মিড টার্ম ড্রিম লং টার্ম ড্রিম কারণ স্বপ্ন তো আবার অনেক কিছু আছে আর সব স্বপ্নকে আমি একসঙ্গে পুরো করতে পারবো না সব তো পারবো না তাই প্রথম ভাববো যে শর্ট টার্মে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আমি কি ধরনের স্বপ্ন পুরো করতে চাই মানে আরেকটা ব্যাপার আমরা ভাববো যে পারবো আর চাই দুটোর মধ্যে পার্থক্য আছে আমি যখন পারবো ভাববো তখন আমি আমার ক্যাপাসিটিতে ভাববো যে আমার যতটুকু ক্ষমতা এটা দিয়ে কি পারবো ইয়েস অর নো আর চাই মানে যে আমি করতে চাই ঠিক আছে স্মার্ট ভ্যালুতে কি আছে স্মার্ট ভ্যালুতে আমরা আমাদের ক্ষমতা থেকেও ইনকাম বেশি করতে পারি মানে এখানে একটা ব্যাপার আছে টিম এখানে একটা ব্যাপার টিম আছে এখন আমি আমার ক্ষমতা না আমার তো খালি 5 জন কন্টাক্ট ওদের সঙ্গে কথা বলবো বাকি কি রকম কি করব ইয়েস অর নো বাট আমার টিমে কালকে হয়তো দুজন বন্ধু এসে গেল তাদের কাছে হয়তো প্রচুর কন্টাক্ট আছে আমি কথা বলতে লজ্জা করি আমি তো কথা বলতে ভয় পাই বাট আমার বন্ধু হয়তো কথা বলতে লজ্জা করে না ভয় পায় না কনফিডেন্স বেশি ইয়েস অর নো যখন বন্ধু আমার টিমে এসে গেছে বন্ধু যখন কাজ করছে আমার ক্ষমতার থেকে বেশি ইনকাম আমার কাছে আসতে পারে ইয়েস অর নো তাই আমরা যখন ড্রিম সেট করব আমি ভাববো যে কি কি করতে চাই কি কি করতে পারবো না কি কি করতে চাই এবং সেইভাবে আমরা ড্রিমগুলো লিখবো এবং ড্রিমগুলোকে লিখবো এবং এটাকে আস্তে আস্তে আমরা সব লিখবো সব স্বপ্ন লিখবো বাট আমি চিন্তা করবো শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম শর্ট টার্ম মানে আগামী 3 থেকে 6 মাস আমি কি করতে চাই নেক্সট 6 মান্থস ধরো আমাদের এই বছর এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত আমি কি করতে চাই বা অক্টোবর পর্যন্ত আমি কি করতে চাই ইয়েস অর নো অক্টোবর পর্যন্ত আমার এই স্বপ্নটা আমি পুরো করতে চাই সেভাবে একটা ড্রিম সেট
নেক্সট ড্রিমস আমি করতে পারি মিড টার্ম, যেটা আগামী 1 বছরে একটা ড্রিমস করতে পারি যে অক্টোবর থেকে নেক্সট অক্টোবর পর্যন্ত আমি কি করতে চাই, এবং লং টার্মে আফটার 1 ইয়ার ধরো 3 বছর 5 বছর কি কি স্বপ্ন আমার পুরো হতে ইয়েস অর নো। এইভাবে আমি স্বপ্নগুলো লিখবো, স্বপ্ন না লিখলে স্বপ্ন ফুলফিল হবে না, কারণ জানি না কি করতে চাই। ইয়েস অর নো, যখন লিখবো তখন মাথার মধ্যে আসবে যেটা আমি করতে চাই। ইয়েস অর নো, আমাদের প্রথম কাজ ড্রিম দেখতে হবে, ড্রিম না দেখলে ড্রিম ফুলফিল করা যাবে না, এবং ড্রিমটা দেখার পরে ড্রিমটাকে আমি লিখতে হবে, ড্রিমটাকে কি করতে হবে লিখতে হবে। কতটা ড্রিম, যতটা তুমি কি কি করতে চাও সেটাকে পরে ভাগ করা যাবে যে কোনটা শর্ট টার্মে আসবে, কোনটা মিড টার্মে, কোনটা লং টার্মে। আমি ভাবলাম যে আমি একটা মোবাইল কিনবো, ইয়েস অর নো, আমি লিখবো যে কি মোবাইল আগামী 6 মাসে কিনা যাবে নাকি, সেভাবে আমি হিসাব করবো, ইয়েস অর নো। 6 মাসে আমি ধরো একটা 10-15 টাকা ইনকামে একটা মোবাইল 10-15 টাকার মোবাইল লাগে, 20 টাকার মোবাইল লাগে, সেটা একটা নরমাল নতুন স্টুডেন্টও যদি চায় আগামী 6 মাসে 7 মাসে আরামসে এখান থেকে অল্প অল্প ইনকাম করলেও একটা 20 টাকার মোবাইল কিনতে পারে। নতুন একদম নতুন এডমিশন নিয়েছে সে সপ্তাহে পর আমি একটা 20 টাকার মোবাইল কিনবো, একটু চেষ্টা করলে পরে আগামী 6 মাসে 20 টাকার মোবাইল হতে পারে আরামসে। অনেক মানুষ তো 1 মাসেই কিনছে, মানে আমি বলছি পুরো টাকা দিই, ডাউন পেমেন্ট হলে তো নেক্সট উইকও ইনকাম করা যেতে পারে, ইয়েস অর নো। সেটা যদি না লেখি ব্যাপারটা হবে না, লিখতে হবে। প্রথম স্বপ্ন কি কি লাগে সেটা আমার লিখে রাখতে হবে, এবং তারপরে যে সিনিয়র আছে তার সঙ্গে বসে বসে এটা ডিসকাস করতে হবে, এবং সেইভাবে প্ল্যানিং করতে হবে কোনটা শর্ট টার্মে হতে পারে, কোনটা মিড টার্মে, কোনটা লং টার্মে। চলো নেক্সট, যখনই আমরা ড্রিম সেট দেখবো, ড্রিম সেট লিখেছি, ড্রিম সেটটা লেখার সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করতে হবে, তিনটা ভি। এটা কি করতে হবে, ভি, V1 ভিজুয়ালাইজ, V2 ভার্বালাইজ, V3 ভাইটালাইজ। প্রত্যেকটা ভি করতে হবে। যখনই স্বপ্ন দেখেছি স্বপ্নটা কি করতে হবে, ভিজুয়ালাইজ। ভিজুয়ালাইজ করা মানে ভিজুয়ালাইজ করা মানে দেখা, ভিজুয়ালাইজ করা মানে দেখা, সেটা কন্টিনিউ দেখতে হবে, কন্টিনিউ চোখের সামনে রাখতে হবে, থাকতে হবে। যেটা আমরা দেখবো না সেটা ব্রেন থেকে আস্তে আস্তে চলে যাবে, বেরিয়ে যাবে, ইয়েস অর নো। আমরা যখন পরীক্ষা রুটিন দিয়েছি, রুটিনটা পাওয়ার পর আমরা কি করেছি, দেখলের সামনে, হ্যাঁ দেখলের সামনে, ইয়েস অর নো। পরীক্ষা রুটিন দেওয়ার পর আমরা কি করছি, হ্যাঁ পড়ছি, বাট রুটিনটা কি করছি সামনে, দেখানো পড়াশোনা করি তার আগে ওয়ালের মধ্যে লাগাই রাখছি, ইয়েস অর নো। আমরা রুটিনটা লাগিয়েছি, কেন লাগিয়েছি, মনে থাকবে বলে। ডেইলি পড়া দেবো, দেখো প্রথম দিন ইংলিশ পরীক্ষা, 2 নম্বর দিন বাংলা পরীক্ষা, এই পরীক্ষা সেই পরীক্ষা, ইয়েস অর নো। যদি আমি খাতা দিলে রাখতাম তাহলে হয়তো অনেক স্টুডেন্ট জিজ্ঞেস হয় পরীক্ষা করতে দেখতে লাগবে রুটিন, কেন দেখতে লাগবে, বিগত কোনদিন রুটিনটা ভিজুয়ালাইজ করে নিও, রেজাল্ট ভালো হবে না, ভালো না হয় তো স্বাভাবিক, ইয়েস অর নো। কিন্তু জানেই না কবে থেকে পরীক্ষা, ইয়েস অর নো। পরীক্ষা রুটিন পাওয়ার পরে আমি ওয়ালে লাগিয়ে রেখেছি, কেন, বিকজ আমি ডেইলি যে দেখি, দেখলে পরে মাথায় আসবে, ইয়েস অর নো। যে কোনো স্বপ্ন পুরা করতে গেলে আমার প্রথম স্বপ্নটাকে কি করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, চোখের সামনে থাকতে হবে। বাইক কিনতে চাই দেখতে হবে, গাড়ি কিনতে চাই দেখতে হবে, ইয়েস অর নো। মোবাইল কিনতে দেখতে হবে, যা করতে দেখলে কি হবে, ব্রেইনে বারে ইনপুট যাবে, এটা আমার লাগে, এটা আমার লাগে, এটা আমার লাগে, এটা আমার লাগে, ব্রেইন কি করবে, এর উপরে কাজ করবে, ইয়েস অর নো। আমি ব্রেইনকে যেটা বলবো ব্রেইন সেভাবে কাজ করবে। আমি ব্রেইনকে কিছু দিচ্ছি না যে আমার কি লাগে, ব্রেইন কাজ করবে না, ব্রেইনকে দিতে হবে এটা আমার লাগে, এটা আমার লাগে, তাই না। যা স্বপ্নটাকে ভিজুয়ালাইজ করতে হবে, ভিজুয়ালাইজের পরে তার বাবা আইছে, ভিজুয়ালাইজের পরে সেকেন্ড কাজ ভার্বালাইজ। ভার্বালাইজ মানে বলা, ভার্বালাইজ মানে বলতে হবে। আমি যেটা অ্যাচিভ করতে চাই, যেটা আমার ড্রিম, সেটা কি করতে হবে, বলতে হবে। বললে লাভ কি, মনে করিয়ে দেবে, মনে করিয়ে দেবে। যখন আমরা পরীক্ষার সময় বলেছি মা পরীক্ষা রুটিন দিলাইছে, বলেছি, এখন আমি ভুলে গেছি, মা আমি ঘুমাচ্ছি পড়ে, মা কি যায় উঠ, তোর তো পরীক্ষা হয়ে গেছে, বলেছে কি না, কেন, কারণ তুমি না বলতাম, মনে মনে রাখতাম, মা আমাকে বলতো পরীক্ষা এসছে, ঘুম থেকে উঠাতো না। যখন আমি মাকে বলেছি, মা আমাকে বলেছে পড়তে হবে, ইয়েস অর নো। আমি যখন বন্ধুকে বলেছি, বন্ধু জিজ্ঞেস করে তোর পরীক্ষার কতটুকু পড়াশোনা হয়েছে, সিলেবাস কি কমপ্লিট হয়েছে, ইয়েস অর নো। আমি না বলতাম তাহলে আমাকে কেউ মনে করিয়ে দিত না। তাই যেটা আমি করতে চাই সেটা ভার্বালাইজ করতে হবে, সেটা বলতে হবে। বললে পরে আরেকটা লাভ, আমি যখন কথা বলি সবচেয়ে প্রথম কে শুনে,
নিজে নিজে। আমি নিজে শুনি, আমার কানটাই সবচেয়ে সামনে, ইয়েস অর নো? Yes. আমি যখন বলি যেটা আমার করতে লাগবে সবচেয়ে প্রথম কে শুনে? নিজে। আমি শুনি। আমি যখন শুনি আমার ব্রেইনে কি করে? ব্রেইন এটাকে নেয়, নিয়ে বলে ও এটা রাখে, এটা রাখে, ব্রেইন এটার উপরে কাজ করে। ব্রেইন আমরা যেটা চাই সেটা ব্রেইনে কাজ করে, আমরা ভুলে যেতে পারি, ব্রেইন ভুলে না, ব্রেইন কন্টিনিউ কাজ করে। ব্রেইনের দুটো পার্ট আছে, কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড, এর পার্ট আছে। আমরা কনসিয়াস মাইন্ডে কথা বলছি, কনসিয়াস মাইন্ডে কাজ করি, বাট কনসিয়াস মাইন্ড ছাড়া সাবকনসিয়াস মাইন্ড আছে, আনকনসিয়াস মাইন্ড আছে, এই জন্য ব্রেইনের পার্ট আমরা ব্রেইনে কাজ করতে থাকে। আমরা যদি একটু লক্ষ্য করি, একটু খেয়াল করি, আমি দেখবো যে এটা ব্রেইন কিভাবে কাজ করে। রাস্তায় হঠাৎ যাচ্ছ, তোমার নাম কি? হ্যাঁ, শুভ্রজিৎ। এখন শুভ্রজিৎকে আমি হঠাৎ দেখলাম রাস্তায়, দেখে চিনি বাট ওর নামটা তো জানি না, এরকম হয় কি হয় না?